আজকের সর্বশেষ গুরুত্বপূর্ণ খবর। আজ বুধবার 19 আগস্ট 2026 খ্রিস্টাব্দ, 4 ভাদ্র 1433 বঙ্গাব্দ। বাংলাদেশ থেকে প্রকাশিত আজকের কয়েকটি পত্রিকার গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। ইত্তেফাকের গুরুত্বপূর্ণ খবর হচ্ছে, অর্থবছর এপ্রিল থেকে মার্চ, বর্ষার স্থবিরতা কাটিয়ে গতি ফেরানোর আশা। 64 জেলায় ছড়িয়েছে ডেঙ্গু, পুরুষরা আক্রান্ত হচ্ছেন বেশি, মৃত্যুর হার বেশি নারীদের। এবছর এ পর্যন্ত মৃত্যু 74 জনের, আক্রান্ত 25,601। চেয়ারম্যান ও 2 কমিশনারের যোগদান। দুদকে ঝুলে থাকা 12,000 মামলায় গতি ফেরার আশা। গত 5 মাসে দুর্নীতির অভিযোগে মামলা হয়নি। নারায়ণগঞ্জের ফতুল্লায় হকার্স মার্কেটের দখল নিয়ে 2 গ্রুপের সংঘর্ষ, গুলি ও বোমা বিস্ফোরণ, আহত 10। চট্টগ্রামে স্কুল ছাত্র শাওনের রহস্যজনক মৃত্যু, 3 দিন পর লাশ মিলেছে মর্গে, 4 সহপাঠী গ্রেফতার। নোয়াখালীতে গায়ে হলুদে যাওয়ার পথে 5 যুবক গুলিবিদ্ধ। বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানিয়ে পোস্ট দেওয়ার অপরাধে রাজশাহীতে শোকজ সারাই চাকরি গেল কলেজ শিক্ষকের। সমকালের গুরুত্বপূর্ণ খবর হচ্ছে, 235 কোটি টাকার ইনস্টিটিউট, প্রশিক্ষণ পাননি একজনও। খবরটি হচ্ছে বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্টের। মেট্রোর 2 প্রকল্পে ব্যয় বাড়ছে 1,21,000 কোটি টাকা। সাবেক সেনা প্রধান আজিজকে ফেরাতে ইন্টারপোলে চিঠি। প্রথম আলোর গুরুত্বপূর্ণ খবর হচ্ছে, আইন শৃঙ্খলায় স্বস্তি আসেনি, পুরোপুরি ঘুরে দাঁড়ায়নি পুলিশ। প্রধানমন্ত্রী ভারতে গেলে স্মরণীয় অভ্যর্থনা জানানো হবে, জানালেন ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। র্যাব কাগুজেই বিলুপ্ত, থাকছে নতুন নামে। যুগান্তরের উল্লেখযোগ্য খবর হচ্ছে, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দিনভর ছাত্রদলের 2 গ্রুপে সংঘর্ষ, আহত 9। সংবাদ সম্মেলনে আইজি প্রিজন, এখনো পলাতক 690 বন্দী। নিম্নমানের পণ্য কিনতে বাধ্য করছে টিসিবি, ফেনা হয় না সাবানে, তেলেও ভেজাল। আজকের পত্রিকার উল্লেখযোগ্য খবর হচ্ছে, শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল নিয়ে ভাবা হচ্ছে, জানালেন শিক্ষামন্ত্রী। পদত্যাগ করলেন পিএইচসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম। রাজশাহীতে চলন্ত ট্রেন থেকে তেল চুরির তদন্তে কমিটি গঠন। আমার দেশের উল্লেখযোগ্য খবর হচ্ছে, এআই চ্যালেঞ্জ মোকাবেলায় কতটা প্রস্তুত বাংলাদেশ। গুম প্রতিরোধে ভালো আইন আনার প্রতিশ্রুতি রাখেনি সরকার, গোলটেবিল বৈঠকে বক্তারা। এই ছিল আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। আমাদের সাথে থাকতে হলে ইউটিউবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুকে আমাদের চ্যানেলটি ফলো করুন। সকলকে ধন্যবাদ।